ওই মেয়ে আপনি আবার আইছেন? আবার আসছি মানে? আমার কাজিনের বাসা, আমার যখন ইচ্ছে হবে আমি তখনই আসবো। কাজিন? দূর, কাজিন আপনি কোন মেয়ে কাজিন? আপা কয় গেস্ট মিয়া, কি শুরু করছেন আপনারা? ফাইজলামি করেন? আপনি তো আগে কিছুই লাগেন না। আপনারা এখানকে ঢুকতে দিয়ে আমি আমার চাকরি চলে যাম ধরছে মিয়া, ম্যাডামে আমার চাকরি নট করে দাম ধরছে। কোনোভাবে কি ভিতরে যাওয়া যাবে না? কোনোভাবেই যাওয়া সম্ভব না ভাই, কোনোভাবেই আপনারা ঢুকতে দেওয়া যাবে না। তাই না? অবশ্যই তাই। এবার যাওয়া যাবে? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। আপনি যাবেন নাকি? আমার বয়স দিয়ে তোর কি দরকার? না, এমনি জিগাইতে আসিলাম আর কি। তা আপনার বিয়ে ছিল কত বছর বয়সে? 17 বছরে। ও মোর খোদা, কোন কি? তাইলে তো মোর 2 বছর বেশি হয়ে গেছে। কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল তো। খালাম্মা, মোর বয়স চলে 19, কোনি হইলেই তো বুড়ি হয়ে যাবো। হেই খেয়াল কি কারো আছে? মতিকে বিয়ে করবি? কি যে কোন খালাম্মা, জান নাই গতি হ্যাঁ বিয়ে করে মতি। আর মুহূর্ত আপনারা আছেন না। আয়, কোথায় আছিস? মা একটু ছাদে যাচ্ছে। এই রাতের বেলা ছাদে যাচ্ছিস কিসের জন্য? ওই যে মিনা কাপড় শুকাইতে দিছিল না, একটা কামিজ খুঁজেই পাচ্ছি না। কি কোন আপা, মুই তো সব কাপড় চোপড় লই আইছি। আরে বাবা, বাতাসে হয়তো এদিক সেদিক পড়ে থাকতে পারে, যাই আমি খুঁজে নিয়ে আসি। মিনাকে সাথে নিয়ে যা। মিনাকে লাগবে না মা, আমি একাই খুঁজতে পারবো। তাই না? এই রাতের বেলা তুমি একা একা ছাদে গিয়ে পাশের বাড়ির ছেলের সাথে তুমি গল্প করবে, সেটা তো আমি হতে দেব না। ঠিকই কইছেন খালাম্মা, মাইয়া মানুষ করে একবারে লাই দিতে নাই। চুপ! মা ছি, তুমি এটা কি বলতেছো? আমি তোমার মেয়ে না? হেইয়াই তো খালাম্মা ভয় পাইতে আছে। ঠিক কইছি না খালাম্মা? মিনা, তুই কিন্তু বেশি কথা বলিস। খালাম্মা, মুই কি দিলে এখন যাবো আপার লাগে? যাবি আর আসবি, একদম দেরি করবি না। ঠিক আছে খালাম্মা, চলো না। আরে দাঁড়ায় আছেন কেন? চলেন চলেন। কই দেখছেন? একটা কাপড় চোপড়ও নাই। আমি আপনারে কইছিলাম না, আমি সব কাপড় চোপড় লয়ে গেছি। মিনা, তুই তো আমার বোনের মতো, তোকে একটা কথা বলে রাখবি? কি কথা? আগে আমাকে ছুঁয়ে কথা দে, তুই কাউকে বলবি না। এই যে আপনারে সিয়া কথা দিলাম, কাউরে কব না। আমি এখানে সোহেলের সাথে দেখা করতে আসছি। কি কোন আপনি? সোহেল ভাই এখন কই পাইবেন? ওই যে তোর পিছে দাঁড়িয়ে আছে। এই লেগে আপনি আমার সাথে আনতে চান নাই? হ্যাঁ, আপনি তো একটা মিসকা শয়তান। দেখা তো মনে বাজা মাছটা উল্টেও খাইতে পারেন না, কিন্তু সুযোগ পাইলে কড়াই শুতে মুখে দিয়ে দেন। আচ্ছা বাবা, ঠিক আছে, প্লিজ আমাকে একটু হেল্প কর। ঠিক আছে, চালাই যান। আমি যদি সিঁড়ির ওই জায়গায় দাঁড়াইছি, খেয়াল রাখবি, মা আসলে কিন্তু আমাকে বলবি। আচ্ছা ঠিক আছে, আপনি চালাই যান। ভাইজান, বেস্ট অফ লক। এদিকে আসো তুমি। কেমন আছো মনি? আর কেমন থাকবো, যা শুরু করছো। কি করবো বলো? তুমি তো আমার আত্মা, আর আত্মা ছাড়া কতক্ষণ থাকা যায়? কথা তো খুব ভালো জানো, যদি আমার বিয়ে হয়ে যায়? আমি জাস্ট পাগল হয়ে যাব। বাজে কথা রেখে এখন বলো, চাকরির কি খবর? এই একটা খবর বাদে বাকি সব খবর ভালো। আসল খবর খারাপ মানে সব খারাপ। কি করবো জান, আমার তো মনে হয় আমার জন্য চাকরি মরে গেছে। এসব ফালতু কথা বলার জন্য তুমি এখানে আসছো? জান চলো না আমরা পালিয়ে যাই। পালিয়ে গিয়ে আমাকে নিয়ে কি খাওয়াবে? আরে তখন একটা না একটা ব্যবস্থা তো ঠিকই হয়ে যাবে। আপা বলি গো, ওরে বাবুনি, সর্বনাশ হয়ে গেছে আপনি। কি হয়েছে? খালাম মাইতাছে। আমি এখন কি করব? কোথায় যাব আমি? ভাইজান, ওই যে আপনার গাছের পিছনে লুকান, যান যান যান। ওই কাপড় তো পাই না। কিরে, তোরা এতক্ষণ ছাদে কি করছিস? ইয়ে মানে মা, ওই জামাটা খুঁজে পাচ্ছি না, তাই দেরি হয়ে গেছে। খুঁজে পাচ্ছিস না তাহলে দেরি করছিস কেন? আরে বাবা, তার দেখেই তো বোঝা যাচ্ছে কোনো জামা কাপড় নেই। হয় খালাম্মা, আর খুঁজতে হইবে না, খোঁজা শেষ, চলেন। কি নড়ছে? কমবে খালাম্মা, কমবে। আয় তুই সর। আয় ছেলে, এদিকে এসো, এসো বলছি। তুমি
সাহস এই রাতের বেলা তুমি আমার বাসার ছাদে এসছো? কেন এসছো তুমি এখানে? মানে আন্টি আমি এমনি এসেছি, আমি তাহলে যাই। এত বড় সাহস তোমার? তুমি কোন সাহসে এই রাতের বেলা তুমি আমার বাসার ছাদে এসছো? জানো তুমি তোমার আমি পুলিশে দিতে পারি, এই মুহূর্তে আমি তোমাকে পুলিশে দিব। মা মা আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি ওকে মাফ করে দাও প্লিজ। মাফ করতে পারি একটা শর্তে, তুই যদি আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করতে রাজি হোস। মা তুমি যা বলবে, যেভাবে বলবে আমি সেটাই করব, প্লিজ তুমি ওকে পুলিশে দিও না প্লিজ। যাও, এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও, জীবনে তোমার মুখ যেন না দেখি। আয়। মিনা, আমি কি তোকে এই জন্য ছাদে পাঠিয়েছি? খালাম্মা মুই তো বুঝতে পারি নাই যে ওই শ্যামরাও সাথে থাকবে। যখন দেখলি তখন কেন আমাকে এসে বললি না? খালাম্মা মুই তো আইতে চাইছিলাম কিন্তু ওরাই তো মোর আইতে দেয় না, মোরে আটকে রাখছিল, মুই কেমনে আইতাম কোন? ম্যাডাম তাহলে আমি যাই। দাঁড়া, সেদিন তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম যে কোনোদিন যেন এই ছেলেকে ঢুকতে দিবি না, তারপরও তুই ঢুকতে দিয়েছিস। তোর চাকরি নট, আর চাকরি থাকবে না। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। সরি ম্যাডাম। কোনো মাপ হবে না, কোনো মাপ হবে না। আর একটা কথা বলবি না। ম্যাডাম বিশ্বাস করেন আমার বউ বাচ্চা সব না খেয়ে মরবো। হাই হাই গো খালাম্মা, এবারে কি কয়? এই তো দেখি বিয়েটা, এই বেটা তো আমার দিনের পর দিন প্রেমের প্রস্তাব দিছে খালি। মিনা মিথ্যা কথা বলবি না, সেদিনকার পর থেকে আমি ভালো হয়ে গেছি, তোরা আমি ছোট বোনের মতো জানি। খালাম্মা তার তো অপরাধ একটা না, তার অপরাধ দুইটা, হ্যাঁ কঠিন শাস্তি দেন। একদম চুপ। বউ বাচ্চার কথা ভেবে তোকে মাফ করে দিলাম, আর কখনো এই ধরনের কাজ করবি না। যদি করিস তাহলে আপনি যা শাস্তি দিবেন তাই মাথা বাইতে নেবো। ম্যাডাম মিনা আমার এক গ্লাস পানি দিবা? ম্যাডামের দমক শুনা গলাটা শুকিয়ে গেছে। জান নিজে কে খান। আচ্ছা ঠিক আছে। মিনা আমাকে একটু পানি দে তো। কি? আচ্ছা খালাম্মা নিয়ে গেছি। আপামনি হ্যাঁ আপনি পিয়া খান। আপা আপনি কাঁদতে আছেন কেন? ও আচ্ছা কান্দেন কান্দেন, কান্দলে মনও ভালো থাকে, চোখও পরিষ্কার হয়। আমি কোন তো কাঁদতে আছেন কেন? মিনা ফাইজলামি করবি না, আমি মনের দুঃখে কান্দি। বুঝতে পারছি, সোহেল ভাইয়ের লাগে বিয়ে হইব না, আপনি এই লেগে কাঁদতে আছেন। হ্যাঁ হ্যাঁ এই জন্যই কাঁদছি, তাতে তোর সমস্যা কি? শুনেন আপা, বিয়ে আসা দিতেছে নসিবের লিখন, তো কাইন্দা কি হইব? বড় তো বিয়ে না, দেখেন মুই কি কান্দি নাকি? তুই তো আর আমার মতো প্রেম করিস নাই, যদি প্রেম করতি তাহলে বুঝতি। আপনারা হইলেন বড় লোক মানুষ, এর লাগে প্রেম করে সুখ পাইতে আছেন, আর মোরা হইলাম গরিব মানুষ, মোরা কি প্রেম করতে পারি? মগো প্রেম তো জানা না দিয়ে বলা। মিনা আমার চোখের সামনে থেকে যা তো, আমাকে একা থাকতে দে। কোথায় গেল সব? সব খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে। আরে যে মনে আপা কাঁদতে আছে। এই তুই কাঁদছিস কেন? খালাম্মা হ্যাঁ সোহেল ভাইরে বিয়ে করতে পারবো না তো এই দুঃখে কাঁদতে আছে। কি তুই ওই ফাজিল ছেলের জন্য এখনো কান্নাকাটি করছিস? দাঁড়া, আজই আমি ঘটকের সাথে কথা বলে তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা করছি। আরে আপনি একটু শান্তি মতো কান্না করবেন, হেডেও আপনার কপালে। আপা আর কান্দেন না তো, মোরও কিন্তু কান্দন পাইতে আছে। এই তুই এখান থেকে যাবি? ও মা গো, দাইতে আছি, মোরা হচ্ছে গরিব মানুষ, মোগল খারাপ ব্যবহার করবেন না, কয়ে দিতে আছি। আর যদি করেন তাহলে এমন অভিশাপ দিব জীবনে কপালে জামাই চলবে না। এই লন খালু জানি কিরিমিনা আর চা না চাইতে চা দিলি, ঘটনাটা কি? আমি আছি যতদিন এমন চমৎকার সার্ভিস দিয়ে যাবো ততদিন। বাহ, চমৎকার চা, চমৎকার তোর সার্ভিস। এত ভালো সার্ভিস দিয়ে কি হইবে? মোর তো কোনো উপকার করেন না। কেন, তোর আবার কি হলো? মোর যে বান্ধবী, হ্যাঁ মোরও ছোট, 3 বছর আগে হ্যাঁ বিয়ে হয়েছে, এখন তার 2টা বাচ্চাও আছে।
ও, তার মানে বিয়ে করতে চাচ্ছিস তাই না? চাইলে কি আর বিয়ে করা যায় খালুজান? মুই তো কাজের মাইয়া, মোরে কেডা বিয়ে করবে? এই, মতিরে বিয়ে করবি? সি সি সি, কি কইতাছেন এইসব? জান নাই গতি হেরে আমি বিয়ে করবো? জীবনেও না। লাগলে আমি হারা জীবন কুমারী থাকবো, তারপরেও তো ওই মতিরে বিয়ে করবো না। শোন, একটা কথা বলি, যতদিন বিয়ে না করবি ততদিন ভালো থাকবি। দেখছিস না আমি ভালো নেই? আপনি ভালো থাকবেন কেন? আপনি তো বিয়ে করতেছেন তোর সাল মহিলা রে। খালাম্মা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? অসময় ওকে চা দিতে কে বলেছে? এই চা, এগুলো তো আগের চা ছিল, মুই খালি একটু গরম করে দিছি। তোকে বলেছি না একেবারে কোনো কিছুতে মাতব্বারি করবি না। খালুজান, চা দাও। আপনারা চা খাওয়া মুই মোর চাকরি খাইতে পারবো না। যা। খালাম্মা, চা নিয়ে দিছি, গেলাম। হ্যাঁ, সারাদিন খাচ্ছ, দাচ্ছ আর ঘুমাচ্ছ, আর তো কোনো কাজ নেই। এদিকে যে তোমার ডায়াবেটিক্স বেড়ে চলেছে সেদিকে খেয়াল আছে? তুমি চাইলে খাবার বন্ধ করে দিতে পারো। সেটাই করা উচিত। তাই করো। লস প্রজেক্টে ইনভেস্ট করে আর কি হবে? খুব মুখে বুলি ফুটেছে দেখছি। এই মুখে প্রুফ দিলাম, আর একটা কথা বের হবে না, ঠিক আছে? ওদিকে যাও। হ্যাঁ সোহেল, বলো। কি করছো? কি আর করব, বসে বসে কান্না করছি। কান্না করে আর কি হবে বলো? আর কান্না না করলে কি হবে সেটা বলতে পারো? আমরা ভুল করেছি, আর আগেই পালিয়ে যাওয়ার দরকার ছিল। পালিয়ে যে যাবো সেটাও তো তোমার মুহূর্ত নাই, বেকার পদার্থ। তোমার যা খুশি তুমি তাই বলো, আজ আর তোমাকে কিছুই বলবো না। আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। যে কয়দিন বিয়ে হতে সময় পাও, সেই কয়দিন কথা বলো। বিয়ের পর তো পর হয়ে যাবে। এই, তুমি আমার সাথে কথা বলবে না, ফোন রাখো। প্লিজ মনি, মাথা গরম করবে না, আমার কথাটা শোনো। কি বলতে চাও বলো, মা দেখে ফেললে ফোনটাও কেড়ে নিয়ে যাবে। বলি কি, আমাদের কি আর কোনো অপশন নাই? হ্যাঁ, অপশন তো অবশ্যই আছে, মরণ। মরবে তুমি? শোনো মনি, মরে যায় কাপুরুষের। তুমি তো তার চেয়েও অদম। প্লিজ এইভাবে বলো না, আমার খুব খারাপ লাগে এগুলো শুনতে। তোমার সাথে প্রেম করাটাই আমার ভুল হয়েছে, ফোন রাখো। শোনো, আমার কথাটা শোনো। হ্যালো মনি। কই যাস মিনা? যেই দিকে দুই চোখ যায় ওদিকে যাইতে আসি। আপনার কোনো সমস্যা? মিনা, তুই আমার লাগে এমনি কথা কইতে আসিস কে? তুই চাইলে তো আমার কলজাটা কাটতে আমি এমনি তোরে দিয়ে দিতাম পারি। ও মোর খোদা, হেইয়া? অবশ্যই, তুই খালি একবার ছায়া দেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন আপনার কলিজাটা খুলে দেন, দেখি আপনার কত বড় সাহস। মিনা, আজকে কি দিয়া খাইছিস? আইসকা কলিজা বুনা করে খাইছি, এরপর আপনার কলিজাটা বুনা করে খাম। দেন। মিনা, তোর না আজকে খুব সুন্দর লাগতেছে রে। আপনি সুন্দরের খেদা এমন কলিজা বের করেন। তুই না কই যাইতেছিলি মিনা? যা যা। বললাম না যেদিকে দুই চোখ যাইতেছে ওদিকে যাইতাছি। এখন আপনি কলিজা দিবেন কি না করেন, নাইলে কিন্তু খালাম মারে ডাক দিয়ে আপনার নামে বিচার দেব। আরে না না, ডাক দেওয়া লাগবো না, তুই জানি কই যাইতেছিলি। আচ্ছা যা যা। এরপর থেকে যদি খালি ফাইজলামি করছেন না, খালাম মারে ডাক দিয়ে আপনার নামে বিচার দিয়ে আপনার চাকরি কিন্তু উড়াই দিম একেবারে। বাপরে বাপ, ওটা তো বোম্বাই মরিস না, দাঙ্গা মরিস না। খালাম্মা, মোলের বাইরে পাঠায় না তো? কেন, কি হয়েছে? মোল লাগে সবাই খালি ফাইজলামি করে। কে ফাজলামি করে? কার এত বড় সাহস? এই যে মতি ভাই, গেট দিয়ে ঢুকতে বাইরে তো সবসময় আমার লোক ফাইজলামি করবই, আবার দোকানদারও ফাইজলামি করে। মতি দোকানদার ফাজলামি করে? এত বড় সাহস ওর! আমি এক্ষুনি ফোন দিচ্ছি। ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। উপরে আয়। জানেন খালাম্মা, দোকানদার কি কয়, মোর মতো সুন্দরী মেয়ে নাকি জীবনেও দেখেনি। ও তো ভালো কথাই বলেছে, এটাতে তোর খুশি হবার কথা। মুই তো খুশি হয়েছিলাম, কিন্তু যখন দেখলাম বইয়া হার সময় আরেকটা মেয়ে গেল, হেই মায়েরও সেম টু সেম কথা কইছে।
তখন বুঝছি করে মন লাগে ফাইজলামি করছে। ধরা মনে হয় খাইয়া গেছি, আজকে আমার খবর আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমারে ডাকছেন? তুই নাকি ওর সাথে ফাজলামি করিস? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মিনার আমি আপন ছোট বোনের মতো জানি। মিনা, তুমি এমন কথা ম্যাডামের কাছে কইতে পারলা? আপনি যে মোরে আপন বোনের মতো জানেন নাকি প্রেমিকের মতো জানেন, এই আপনার চোখ দেখলেই বুঝতে পারি। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা বলো না মিনা, মিথ্যা কথা বলো মহাপাপ। চুপ কর। এরপরে যদি এই ধরনের কথা শুনি না, তোর বডিটা থাকবে কিন্তু উপরের চামড়াটা থাকবে না। আচ্ছা ম্যাডাম। যা এখান থেকে। ঠিক আছে ম্যাডাম, যাই যাই রে বোন। আসসালামু আলাইকুম। চোখে কি জানি পড়লো। আসুন, তুই যেন কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। সিসি খালাম্মা, এটা কি আপনি কিছু কইলেন? মুই কারোর লাগে খারাপ ব্যবহার করছে এই কি কেউ কইতে পারবে? মুই সবসময় মানুষের লাগে ভালো ব্যবহার করি। গলার আওয়াজ নামিয়ে কথা বল। খালাম্মা, চা খাইবেন না কফি খাইবেন? ব্ল্যাক কফি। ও আচ্ছা, আপনি তো আমার ডায়েট করেন, দাঁড়ান প্লেট।